বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার আলোচিত যে আদেশ, যার ডেথ রেফারেন্স দিয়ে আজকে উচ্চ আদালতের যে বেঞ্চে যে শুনানি হওয়ার কথা ছিল এবং সেখান থেকে এই আদেশটি এসেছে। উচ্চ আদালতের যে আদেশটি ছিল ২০ জন আসামি, অর্থাৎ বুয়েট শিক্ষার্থী যে ২০ জন আবরার হত্যা মামলার আসামি ছিলেন তাদের প্রত্যেকের যে ফাঁসির আদেশ ছিল এবং ৫ জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল, সেই আদেশটি কিন্তু উচ্চ আদালতে আজ বহাল রাখা হয়েছে। আজ আমরা সকাল থেকে দেখেছি সকাল 10:30 নাগাদ কিন্তু এই শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে মোতাবেক শুরু হয় এবং আসামির পরিবার এখানে হাজির হয়েছিল। প্রায় 25 জন আসামি রয়েছে এবং সেই আসামিদের পরিবারের সদস্যরা কিন্তু আদালতে হাজির হয়েছিলেন। পাশাপাশি যে সমস্ত অন্যান্য পরিবার রয়েছে এই মামলার সাথে সংশ্লিষ্ট তারাও ছিলেন এবং আবরার ফাহাদের পরিবারের মধ্যে তার বাবা এসেছিলেন এবং তার ভাই কিন্তু এই আদালতের এজলাসে আমরা তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। পরবর্তীতে এই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই পর্যায়ে কিন্তু আমরা জানতে পেরেছি উচ্চ আদালতের যে আদেশটি ছিল সেটি কিন্তু বহাল রেখেছে এবং যে ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের যে প্রক্রিয়া সেটি কিন্তু আদালত কিন্তু বহাল রেখেছে। আমি আরও বিস্তারিত জানাতে চাই আবরার ফাহাদ বুয়েটের ট্রিপলির শিক্ষার্থী ছিলেন এবং 2009 সালের আগস্ট মাসের 6 অক্টোবর রাতে তাকে কিন্তু নির্মমভাবে পেটানো হয় এবং পরবর্তীতে 7 অক্টোবর অর্থাৎ 6 অক্টোবর রাতেই কিন্তু তার মৃত্যু হয়। বুয়েট শিক্ষার্থীদের মধ্যে দিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে মামলাটি হয় এবং সেই মামলার পরবর্তীতে কিন্তু এই আদেশগুলো এসেছে। আমরা যতটা জানতে পেরেছি উচ্চ আদালতের যে আদেশটি ছিল সেটি কিন্তু বহাল রেখেছে। আমি এই মুহূর্তে বিস্তারিত জানার জন্য সহকর্মী আফজাল হোসেনের কাছে জানতে চাইব আদালত কি আদেশ রেখেছেন, আপনার কাছে বিস্তারিত জানতে চাই। না, আদালতের যে আদেশ, বিচারিক আদালত যে রায়টি দিয়েছিলেন 2021 সালের 8 ডিসেম্বর, এই মামলায় মোট 25 জন আসামি ছিল। 25 জন আসামির মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তো আজকে চূড়ান্ত বিচারে হাইকোর্ট যেটি বলেছেন যে বিচারিক আদালত যে রায় দিয়েছে সেই রায়টি একেবারে যথোপযুক্ত রায়। সেই কারণে আসামিদের পক্ষ থেকে যে খালাসের আবেদন করা হয়েছিল, জেল আপিল করা হয়েছিল, সেই আপিলগুলো তিনি নামঞ্জুর করেছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের অনুমোদনের যে আপিল, অর্থাৎ যেটাকে আমরা ডেথ রেফারেন্স বলি, সেটি অ্যালাউ করেছেন। এর ফলে যেটি দাঁড়িয়েছে, বিচারিক আদালতে 25 জনকে যে সাজা দিয়েছিলেন, 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, সেটি আসলে বহাল রয়েছে বা বহাল থাকলো বা মৃত্যুদণ্ডের অনুমোদন দিলেন। আর আজকে এই রায়কে ঘিরে আমরা দেখেছি যে সকাল 11টায় তো রায় পড়া শুরু হলো এবং এরপরে বিস্তারিত রায় পড়ছিলেন এবং বিচারক বলছিলেন যে বিস্তারিত রায় পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে। এরপরে আইনজীবীরা বললেন যে সংক্ষিপ্ত আকারে রায়গুলো দেয়া যায় কিনা, এরপরে সংক্ষিপ্ত রায় দিলেন এবং রায় ঘোষণার সময় আবরার ফাহাদের পরিবার আদালতে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে তারা খুব মনোযোগ দিয়ে রায়গুলো শুনছিলেন এবং আসামি পক্ষের পরিবারও আদালতের সময় উপস্থিত ছিলেন, আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন এবং আসামি পক্ষের আইনজীবীরা যেটি বারবার বলছেন যে এই 25 জনকেই সাজা দেওয়া হয়েছে, 25 জনের সবাই কিন্তু সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, এটা তারা বলছেন। যে কিন্তু তারপরে অনেককে সিসিটিভির ক্যামেরায় দেখা গেছে, সেই কারণে হয়তো আদালত সাজা দিয়েছেন এবং তারা প্রত্যাশা করেছিলেন যে কিছু আসামি সাজা হয়তো কমবে। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছিল যে যেভাবে আবরারকে শুধুমাত্র শিবির সন্দেহে ভারত বিরোধী একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাকে রুমে ডেকে নিয়ে এসে রাতভর নির্যাতন করা হলো, নির্যাতন করার পরে তার লাশটি নিয়ে গিয়ে একটি সিঁড়ির নিচে রাখা হলো এবং আদালতে এই প্রশ্নটিও এসেছে যদি আবরারকে যথাযথভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হতো বা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হতো, হয়তো আবরার ফাহাদ বেঁচে থাকতেন। এই আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল এবং এই মামলায় 8 জন আসামি 164 করেছেন, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এর মধ্যে যে 25 জনকে সাজা বহাল রেখেছেন, এর মধ্যে আমরা দেখেছি যে শুরু থেকে 3 জন আসামি পলাতক ছিলেন এবং 1 জন আসামি 5 আগস্টের পরে কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে আবরার ফাহাদের পরিবার ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এটি বলছেন, কিন্তু আসামি পক্ষ থেকে বলছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন আর রাষ্ট্রপক্ষ থেকেও সন্তুষ্টির কথা কিন্তু জানিয়েছেন।
থ্যাংক ইউ আফজল হোসেন যেটা জানাচ্ছিলেন উচ্চ আদালতে রায়ে কিন্তু এটি বহাল রেখেছে, অর্থাৎ বিচারিক আদালতের যে আদেশটি ছিল সেই আদেশটি কিন্তু উচ্চ আদালতে আজও বহাল রেখেছে এবং 20 জনের ফাঁসি এবং 5 জনের যে মৃত্যুদণ্ডাদেশ 5 জনের যে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেটি কিন্তু উচ্চ আদালত বহাল ছিল। এই ছিল আমার কাছে সবশেষ উচ্চ আদালত থেকে। পাশাপাশি একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে এই বিচারকে কেন্দ্র করে, সেই ব্রিফিংয়ে পরবর্তীতে আমরা সংযুক্ত হব। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে।